হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডির এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেলটা আলাদা হবে। তো 2018-র এসএসসি জিডিতে তোমার পিইটি আলাদা হয়েছিল এবং মেডিকেলটা আলাদা হয়েছিল, যার জন্য আলাদা আলাদা কাট অফ ছিল। 2022-এও সেম, মেডিকেলটা আলাদা হয়েছিল এবং পিইটিটা আলাদা হয়েছিল এবং ফাইনাল কাট অফ মানে 3টে কাট অফ ছিল। 2024-এ যদিও 2টো কাট অফ ছিল, তোমার একটা পিইটির জন্য এবং একটা ফাইনাল মেরিট লিস্ট। তো এবছর 2024, সরি ওটা 2023-ও বলা চলে, তো 2025-এ যেটা মানে যেটা আমাদের এখন চলছে প্রসেসিং, যেটা দৌড় চলছে সেটায় দৌড় অলমোস্ট কমপ্লিট। 3 তারিখ অবধি তো ডেট ছিলই, কয়েকজনের একটু পিছিয়ে সেটা 15-16 তারিখ পর্যন্ত হয়ে রয়েছে। তো আমি একটা ভিডিও করেছিলাম যে কত লোক মানে কীরকম কি বাড়তে পারে এবং কার সেন্টারে ঠিক কীরকম কি পাস করছে সেটা একটু জানানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করেছে এবং কমেন্ট করে চলেছে, সেটার জন্য তো তোদের থ্যাংক ইউ। তো আমি প্রিভিয়াস ইয়ারটা অ্যানালাইসিস করেছি, তো এই ভিডিওটাই এবার তোরা এনজয় কর যে কীরকম কি মেডিকেলে বাড়তে পারে। তো চল আবার দেখা হচ্ছে একদম ভিডিও শেষে। ভিডিওটা দেখে নিয়েছিস তো, বর্ডার ডিস্ট্রিক্টের আজকে আমরা আলোচনা করব। ইউআর, ওবিসি, এসসি, এসটি, ঠিক আছে, এবং এক্স সার্ভিসম্যান যদিও খুব একটা নেই। তো ইউআরের ক্ষেত্রে দেখ 2018-তে 40 থেকে 44 গেছিলো ডিএমির কাট অফ এবং ফাইনাল মেরিট গেছিলো 51-তে, মানে খুব বেশি বাড়েনি, কিন্তু 4 বেড়েছিল এবং 4 থেকে তোর ওখান থেকে বেড়েছিল 7, ঠিক আছে। 36 থেকে 40 গেছিলো 4 এবং সেখান থেকে 8 বেড়েছিল। 37 থেকে 40 গেছিলো এসসিতে এবং 40 থেকে 49-এ কাট অফ গেছিলো এবং 38 থেকে 44 থেকে হয়েছিল তোর কত 55। তো সব থেকে বেশি দেখ বেড়েছিল দেখ এসটিতে, আমি যদি খুব ভুল না হই, দেখ তোরা হিসেব করে দেখ 40 থেকে 44 4, এখানে 3 আর এখানে কত প্রায় 6 নাম্বার। তো এসটির ক্ষেত্রে আমি যেটা বরাবরই বলে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়ে, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট। তো ইউআরের ক্ষেত্রে 2022-এ যেটা গেছিলো সেটা গেল 59 থেকে, ডিএমির ক্ষেত্রে ডেকেছিল 73, 40 থেকে 58, 43 থেকে 56, 48 থেকে 70 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে যা ছিল তাই, ঠিক আছে। খুব বেশি কিন্তু বাড়ে না, আবার 20 নম্বর 25 নম্বরও বেড়ে যেতে পারে, ভ্যাকান্সির ওপর সেটা নির্ভর করে, ঠিক আছে। যেমন দেখ গত 2022-এ যেটা হয়েছিল 12,000 ক্যান্ডিডেট মতো ছিল, সেখান থেকে ডিএমির ক্ষেত্রে ডেকেছে মাত্র 3,114, সেখান থেকে কিন্তু সিলেকশন হয়েছে। তো সেক্ষেত্রে একটু বেড়ে যেতেই পারে ইউআরদের ক্ষেত্রে। আগের বছর যেটা ছিল কাট অফ আমরা দেখে নিই, জাস্ট 81 ছিল, 81 থেকে সব থেকে লোয়েস্ট কাট অফ ছিল 106 ইউআরদের ক্ষেত্রে। তো এবছর কি হতে পারে, এবছর কাট অফ গেছে 64 ডিএমির ক্ষেত্রে। আমার খুব যত সম্ভব ধারণা সেটা হচ্ছে তোর কাট অফ ডিএমির ক্ষেত্রে যেতে পারে 73 থেকে 75-এর মধ্যে, ওর বেশি কাট অফ যাবে না বর্ডার ডিস্ট্রিক্টের। এবং যারা ভিডিওটা দেখছিস তাদের আরও একটা কথা বলে দিই, 14,600 জনকে পাস করিয়েছে, ঠিক আছে। এবার ডিএমির পরে যে ফাইনাল মেরিটটা বেরোবে না, ফাইনাল মেরিটে +2 +3 এর বেশি যাবে না কিন্তু, বলে দিচ্ছি, ঠিক আছে, ওর বেশি যাবে না। কেননা এবছর কিন্তু অনেক ফেল করছে, 50%-এর ওপরে প্রায় ফেল করে গেছে। এবার তারপরে তোর ওই মেডিকেলও রয়েছে, মেডিকেলও ছাড়বে, কালার ব্লাইন্ড ছাড়বে, ক্যারিয়াঙ্গেল ছাড়বে, নকনি ছাড়বে, সব ছাড়বে। ওবিসির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে 36.40 গেছিলো, তারপরে 40 গেছিলো। তো ওবিসির ক্ষেত্রে 40 থেকে 58 বেড়েছিল এবং তার আগের বছর মানে 2024-এ 72 থেকে প্রায় বেড়ে গেছিলো 103। তো এবছর 49 আছে ওবিসির ক্ষেত্রে, কিন্তু অনেকটাই বাড়তে পারে আমার যতদূর ধারণা। ওবিসির ক্ষেত্রে 49 ছিল তোর পিইটি পিএমটির কাট অফ। ডিএমির জন্য তোর কাট অফ যেতে পারে খুব কম হলেও 69, আমি বলে দিচ্ছি, খুব কম হলেও যেতে পারে 69 এবং ফাইনাল মেরিট হয়ে যাবে তোর ওই 73 ফ্রিতে ফাইনাল মেরিট হয়ে যেতে পারে, ঠিক আছে, ফাইনাল মেরিট 73-তে হতে পারে। এসসির ক্ষেত্রে যেটা আছে 37 থেকে 40 গেছিলো, 43 থেকে 56 গেছিলো, 79 থেকে গেছিলো তো 105। তো এসসির ক্ষেত্রে কাট অফ ভ্যাকান্সিটা এবছর কিন্তু অনেকটাই বেশি, তো 59 থেকে আমার যতদূর ধারণা সেখানে তোর বাড়তে পারে প্রায় 69 পর্যন্ত, 69 থেকে ওই 71-এর মধ্যে বেড়ে যেতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এসটি কিন্তু প্রেডিক্ট করা খুব আনপ্রেডিক্টেবল একটা জিনিস, মানে আমি প্রেডিক্ট করছি, হয়তো এটা মানে ম্যাচ নাও করতে পারে। 38 থেকে গেছিলো 44 এবং তার পরের বছরই গেল তোর দেখ 48 থেকে 70 গেল, ঠিক আছে।
এবছরের এসটির কাট আপ তুই দেখবি 57, ভ্যাকান্সি কিন্তু ওদের খুব বেশি নেই। তো সেক্ষেত্রে আমার যতদূর ধারণা ওখানে প্রায় 72 থেকে 76-এর মধ্যে কাট আপ যেতে পারে এসটিতে। ঠিক আছে, ইডাব্লিউএস এর তো গত 2018-তে ছিল না, 2022-এ ছিল 40 যা ছিল তাই কাট অফ গেছে। এবছর তার আগের বছর 40 থেকে 42 হয়েছে, তো এবছর 40 রয়েছে। 40 থেকে আমার যতদূর ধারণা ডিএমির ক্ষেত্রে 41 থেকে 42 কাট অফ যাবে এবং ফাইনাল মেরিট হয়ে যাবে তো 44-এ ইডাব্লিউএস যারা রয়েছে। তো অল দ্য বেস্ট সবাইকে। তো ভিডিওটা তোরা দেখে নিয়েছিস এবং ভিডিও থেকে কিছু জিনিস শিখতেও পেরেছিস। যদি এই ভিডিওটা তোদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবি এবং চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি। এবং আমার মনে হয় না খুব টেনশন নেওয়ার দরকার রয়েছে, খুব একটা কিন্তু বাড়ে না মেডিকেলের জন্য। মেডিকেল থেকে ফাইনাল কাট আপ কীরকম যেতে পারে সেটাও আমি দিয়েই দিয়েছি, যেটা তোরা দেখেওছিস, যেটা আমি আপলোড করেও দিয়েছিলাম। তো অল দ্য বেস্ট সবাইকে আমার পক্ষ থেকে। খুব ভালো হোক, তাড়াতাড়ি সাকসেস হয়ে যা। আর সাকসেস হয়ে গেলে অবশ্যই মানে তোদের তরফ থেকে আমাকে বিরিয়ানি। অল দ্য বেস্ট, ভালো থাকিস।